প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে আবারও সকল প্রিয় বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে বাড়ির মালটা লেবু গাছ দেখিয়ে দিচ্ছি। গাছের করুণ অবস্থা, বয়স 2 বছর, এখন পর্যন্ত ফুল ফল কিছুই আসেনি। বন্ধুরা, আপনাদের যদি মালটা গাছ সম্বন্ধে কিছু জানা থাকে অবশ্যই জানাতে পারেন, জানালে অনেক অনেক উপকৃত হব। এখানে দেখিয়ে দিচ্ছি লাল শাক, দেখুন পাশে আরেকটি আছে। এই গাছটি এত বড় হয়েছে, এত বড় বড় পাতা, দেখুন, দেখে অবাক হয়ে যাচ্ছি। এতটাই বড় হয়েছে পাতাগুলো, হাত দিয়ে মেপে দেখছি, আমার হাতের মাপে হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে গাছ। পাশে আছে কলমি শাক গাছ, দেখুন ফুল ফুটেছে, এটাও দেখিয়ে দিলাম। চলুন রেসিপিটি দেখিয়ে দিই। আজকে মুড়ি দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি কাপ মেপে 5 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। 5 কাপ মুড়ি নিয়ে একটা চালনিতে দিয়ে চেলে নেব, কারণ মুড়ির যে গুঁড়ো 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 থাকে সেগুলো যাতে বের হয়ে যায়। আর এখানে মুড়ি নিতে হবে একদম মচমচে, নরম মুড়ি নেওয়াই যাবে না। যত মচমচে হবে এই রেসিপিটি ততই ভালো হবে। এই রেসিপিটি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এখানে গুড় দিয়ে দিলাম। ওই কাপ মেপে 1 কাপ গুড় নিয়ে নিচ্ছি এবং কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গুড় নাড়াচাড়া করে জাল করে নেব। এই সময় অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না যতক্ষণ না গুড় ঠিকঠাক মতো জাল হয়ে যায়। দেখুন অনবরত নাড়তে হবে আর দেখতে হবে গুড় ঠিক মতো জাল হয়েছে কিনা। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন বারবার নেড়ে যেতেই হবে। এই সময় দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি চেক করে দেখে নেব। দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি, এখানে তার হয়ে গেছে, তার মানে আমার গুড় হয়ে গেছে। এখন আমি কিছুটা বাটিতে দিয়ে দেখছি, দেখুন এখানে গোটা বেঁধে যাচ্ছে, মানে গুড় ঠিকঠাক মতো জাল হয়ে গেছে। এখন আমি গুড় গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন একে একে মুড়িগুলা দিতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মুড়ি মাখিয়ে নেব। নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে এখানে মুড়ির গোটা বেঁধে যাবে, যে রেসিপিটি করতে চাইছি সেটা আর হবে না। দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো আমার একে একে একটা একটা হয়ে আসছে। একটা একটা হয়ে খুব সুন্দরভাবে একবারে একটা একটা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে মুড়ি থাকলে গুড় দিয়ে এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। একবার তৈরি করে কৌটোয় ভরে 10 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। খেতে তো অসম্ভব মজার হয়েছে। আপনাদের কেমন লাগলো মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন।